বন্ধুরা, মোবাইলের কিবোর্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা নিয়ে হয়তো আমরা অতটা মাথা ঘামাই না। কিন্তু এই কিবোর্ড ছাড়াই কিন্তু আমাদের মোবাইল অসম্পূর্ণ। আমাদের এই কিবোর্ড কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করতে হয়। WhatsApp এ মেসেজ করতে, যেকোনো কাউকে মেসেজ করতে, কিছু লিখতে, কিছু টাইপ করতে। তো এই কিবোর্ড ছাড়া কিন্তু আমাদের মোবাইলটা সম্পূর্ণই অসম্পূর্ণ। তো এই কিবোর্ডেই কিন্তু আমাদের অতটা গুরুত্ব থাকে না। আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এমন ৫ টি সেটিংস কিবোর্ডের, যেই সেটিংসগুলো তোমরা জেনে থাকলে বা সেটিংসগুলো করে যদি নাও তোমাদের কিবোর্ডে, তাহলে কিন্তু তোমরা তোমাদের কিবোর্ড ব্যবহারে কিন্তু অনেকটাই প্রফেশনাল হয়ে যাবে এবং তোমাদের কিবোর্ড ব্যবহারও কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো চলো কি করতে হবে তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও সবসময় সবার আগে তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা, দেখে নিই মোবাইলের কিবোর্ডের প্রথম সেটিংস কোনটা। তো প্রথমে আমরা মোবাইলের কিবোর্ডটাকে আমরা বের করে নেব। কিবোর্ডটা বের করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে এই যে উপরে এই লাইনটা থাকে, এখানে কিন্তু কিবোর্ডের এই যে সেটিংস চিহ্নটা আছে, সেটিংস চিহ্নটা থাকবে। ঠিক আছে? তো এই সেটিংস চিহ্নটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবে এরকম অপশন আমাদের সামনে কিন্তু চলে আসছে। ঠিক আছে? সেটিংসের আন্ডারে এতগুলো অপশন আমাদের কাছে চলে আসবে। তার মধ্যে নিচের দিকে দেখবে একটা অপশন আছে, দেখবে এই যে এখানে ইমোজি, স্টিকার অ্যান্ড জিআইএফ। ঠিক আছে? তো এই ইমোজি অ্যান্ড স্টিকারস এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবে উপরে এই যে দুটো অপশন আছে, ইমোজি ফার্স্ট অ্যাক্সেস রো আর ইমোজি ইন সিম্বলস কিবোর্ড। এই দুটো অপশনকে আমাদেরকে অন করে দিতে হবে। অন করে দিয়ে আমরা ব্যাক করে আসবো। ব্যাক করলে কি সুবিধা হবে দেখো, তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। ব্যাক করলাম, ব্যাক করলে আমাদের যে কিবোর্ডটা চলে এসছে দেখো, এই কিবোর্ডের উপরে কিন্তু এই যে ডগলস বারের উপরে কিন্তু এই ইমোজির একটা কিন্তু বার চলে এসছে। ঠিক আছে? আমরা রিসেন্ট যে ইমোজিগুলো ইউজ করেছি, সেই রিসেন্ট ইমোজিগুলো কিন্তু সব এখানে দেখতে পাচ্ছ, এবং যেকোনো ইমোজি ইউজের জন্য কিন্তু ইজিলি এখান থেকে যেকোনো ইমোজি তোমরা প্রেস করে কিন্তু যে কাউকে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে? যেটা তোমাদের প্রয়োজন সেটাই কিন্তু তোমাদেরকে, যাকে পাঠানোর প্রয়োজন তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারবে। তা না হলে এতদিন কি করতে হতো আমাদেরকে, নিচে এইখানে যে ইমোজি আইকনটা আছে, ইমোজি বাটনটা আছে, এখানে প্রেস করে ধরতে হতো। প্রেস করে ধরলে এখানে ইমোজিগুলো আসতো। তারপরে কিন্তু আমরা ইমোজিগুলো ইউজ করতে পারতাম। কিন্তু এখন কিন্তু আর সেটার প্রয়োজন হবে না। এখন ডাইরেক্ট কিন্তু আমাদের কাছে এখানে ইমোজি বারটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর যদি মনে হয় যে ইমোজি বারটা তোমরা তুলে দেবে, তাহলে এটাকে স্ক্রল করে একটু সরিয়ে নেবে। সরিয়ে নিলে কিন্তু দেখো বাঁদিকে ডান দিকে রিমুভ নাও আছে, এই রিমুভ নাও ক্লিক করলেই কিন্তু এটা উঠে যাবে। তো বন্ধুরা, এবার আমরা করব আমাদের ২ নম্বর সেটিংস। তো ২ নম্বর সেটিংসটা কি? এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কি করতে হবে? ঠিক একই রকমভাবে কিবোর্ডের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা অপশন পাবো ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডে ক্লিক করব। ক্লিপবোর্ডে ক্লিক করার পরে ক্লিপবোর্ডে কিন্তু এখানে ৩ টে অপশন আছে। এই ৩ টে অপশনকেই কিন্তু আমরা অন করে দেব। ঠিক আছে? অন করে দিয়ে আমরা ব্যাক করে আবার কিবোর্ডে চলে আসব। কিবোর্ডে চলে আসলে কি হবে? এই ৩ টে সেটিংস অন করে দেওয়ার জন্য আমাদের কি বেনিফিট হবে? তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি করতে হবে। ধরো আমাদের কোনো মেসেজ আমরা একাধিকবার আমাদেরকে বিভিন্ন জনকে পাঠাতে হয়। সেটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস হতে পারে, অ্যাড্রেস হতে পারে। যেকোনো এই ধরনের মেসেজ যেগুলো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে পাঠাতে হয়। তো সেটা বারবার যাতে আমাদেরকে টাইপ না করতে হয়, সেইজন্য কিন্তু এই ট্রিক্সটা। দেখো, আমি একটা তোমাদেরকে দেখাই যে একটা ধরো এটা অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমি এখানে কাউকে পাঠিয়েছি। এবার এই অ্যাড্রেসটা আমি চাইছি ক্লিপবোর্ডে কপি করে রাখবো। তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে যে 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা কি করব? কপি করব। কপি করা হয়ে গেছে। কপি করলেই কিন্তু এইবার দেখো, যখনই কপি করে নিচ্ছি, এইখানে কিন্তু এই যে এখানে ক্লিপবোর্ডে এইখানে কিন্তু এই মেসেজটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে? যখনই কখনো পাঠাতে হবে কিবোর্ডে এখানে প্রেস করলেই কিন্তু আর আমাদের টাইপ করতে হচ্ছে না। এখান থেকে আমরা পাঠিয়ে দিতে পারবো। সেটা আমরা এখানে WhatsApp এ হোক বা Messenger এ হোক, যেকোনো সময় যে কিন্তু এই ধরনের যখন মেসেজটা আসবে, কপি করে নিলেই ক্লিপবোর্ডে আমাদের এড হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা যেকোনো কাউকে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে? এইবার দেখো আরেকটা জিনিস, যে এইখানে যে চিহ্নটা আছে, অনেকের ফোনে 3 ডট থাকে, অনেকের ফোনে এই চিহ্নটা থাকে। বাঁদিকে এই যে ৪ টে ডট, ডট আছে, ৪ টে বক্সের মতো, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের কাছে একটা অপশন আছে, এই ক্লিপবোর্ড। ঠিক আছে? এই ক্লিপবোর্ডের মধ্যে ক্লিক করব। ক্লিপবোর্ড এই যে অপশনটা আছে, এটাকে আমাদেরকে অন করে দিতে হবে। ঠিক আছে? আমরা যদি এখানে অন করে দিই, অন করে দিলেই কিন্তু এই দেখো যে মেসেজটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। মানে অলরেডি এই মেসেজটা কিন্তু আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এখান থেকে যেকোনো ক্লিক করলেই কিন্তু ঠিক একইভাবে এই মেসেজটাকে কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখতে পাবে, এই ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে যাওয়ার পরে এই মেসেজটাকে যদি তোমরা এটাকে প্রেস করে ধরে রাখো, ধরে রেখে যদি পিন করে রাখো, পিন করলে কিন্তু এই মেসেজটা মানে পার্মানেন্টলি এখানে কিন্তু পিন হয়ে গেল। মানে তুমি ফোন রিস্টার্ট করো, যাই করো, ব্যাক করো, যাই করো, এই মেসেজটা তোমাদের এই কিবোর্ডের মধ্যে কিন্তু পিন মেসেজ হয়ে আছে। তখন
যখনই প্রয়োজন হবে এই ডটে ক্লিক করে ক্লিপবোর্ডে ক্লিক করে এই মেসেজে প্রেস করে দিয়ে সেন্ড করে দিলেই কিন্তু তোমাদের মেসেজটা কিন্তু যখন থেকে যখন যেখানে ইচ্ছা পাঠানো, সেটা টেক্সট মেসেজ করে পাঠানো হোক, মেসেঞ্জারে পাঠানো হোক বা হোয়াটসঅ্যাপে পাঠানো হোক, তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে। এইভাবে যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ যেগুলো কিন্তু তোমাদের বারবার প্রয়োজন হয় বিভিন্ন জনকে পাঠানোর, সেই মেসেজগুলো কিন্তু তোমরা এখান থেকে ক্লিপবোর্ডের মধ্যে কিন্তু অ্যাড করে রেখে দিতে পারো এবং খুব সহজে, বেশি টাইপ করার প্রয়োজন হবে না, পাঠিয়ে দিতে পারো। আমি এখানে তোমাদেরকে ফর এক্সাম্পল ৪ টা লাইন দেখাচ্ছি। কিন্তু অনেক সময় হয় আমাদের ব্যাংক ডিটেইলস কাউকে পাঠাতে হয় ব্যবসার জন্য, অ্যাড্রেস পাঠাতে হয় বা আরো ইম্পোর্টেন্ট জিনিস যেগুলো আমাদেরকে বারবার বিভিন্ন জনকে পাঠাতে হয়, সেগুলো কিন্তু এই ক্লিপবোর্ডে যদি আমরা করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদেরকে বারবার করে আর টাইপ করার প্রয়োজন হবে না। খুব সহজেই সবাইকে কিন্তু পাঠিয়ে দিতে পারবো। তো আশা করি এই ট্রিক্সটা কিন্তু তোমাদের কাজে লাগবে। যদি এই ট্রিক্সগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটিকে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা এবার দেখাবো ৩ নম্বর সেটিংস। ৩ নম্বর সেটিংস কি? ৩ নম্বর সেটিংসে কিন্তু আমরা যেকোনো ছবি মোবাইলে ডাউনলোড না করেও কিন্তু যেকোনো কাউকে পাঠিয়ে দিতে পারবো। কি করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা Chrome থেকে কোনো একটা ছবি ডাউনলোড করছি। ঠিক আছে? তো সেই ছবিটা কিন্তু আমাদেরকে এবার থেকে আর ডাউনলোড করতে হবে না। ডাউনলোড করে নিজের ফোনের গ্যালারিতে কিন্তু ভরাতে হবে না। জাস্ট যেকোনো ছবি আমাদের প্রয়োজন Chrome থেকে আমরা বের করব। বের করে ছবিটার উপরে জাস্ট একটু প্রেস করে ধরবো। প্রেস করে ধরলে এরকম মেনু চলে আসবে। এখান থেকে আমরা কি করব? কপি ইমেজে ক্লিক করব। আমরা কিন্তু ইমেজটাকে কপি করেছি, ডাউনলোড করিনি। এইবার কি করব? আবার ঠিক একই রকমভাবে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, এখান থেকে কিবোর্ডে ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করলেই কিন্তু এই দেখো এই জায়গাটা দেখছো ছবিটা কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো এই ছবিটার মধ্যে যখনই ক্লিক করব ছবিটা কিন্তু এখানে চলে এসছে আমাদের এখানে সেন্ড করার জন্য। ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্লিক করলেই কিন্তু ছবিটা দেখো এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে। তাহলে কি দেখলে যে ছবিটা কিন্তু আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করলাম না, কিন্তু ছবিটা খুব ইজিলি কিন্তু আমরা যাকে চাইলাম তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারলাম। ঠিক আছে? আবার কিবোর্ডটা বের করি। কিবোর্ডটা বের করে যদি আবার এই ক্লিপবোর্ডের মধ্যে ক্লিক করি, এসে ক্লিপবোর্ডে যাই, ক্লিপবোর্ডের মধ্যে কিন্তু ছবিটা আমরা দেখতে পারবো। চাইলে আবার এই ছবিটাকেও কিন্তু আমরা এমন করে পিন করে নিতে পারবো। পরবর্তীতে যেকোনো সময় বারবার যদি পাঠানোর মতো সেরকম ছবি হয়, তাহলে কিন্তু পিন করে রেখে আবার যেকোনো টাইমে চাইলে ক্লিক করে কিন্তু আবার এইভাবে পাঠিয়ে দিতে পারবো। তো এটাও কিন্তু একটা খুব ইম্পোর্টেন্ট ট্রিক্স, যেটা কিন্তু তোমরা জানতে না এতদিন। এখান থেকে কিন্তু জানতে পেরে গেলে যে ডাউনলোড না করেও ছবি কিভাবে পাঠানো যায়। তো বন্ধুরা এবার দেখিয়ে দিই তোমাদেরকে ৪ নম্বর সেটিংস। ৪ নম্বর সেটিংস এর জন্য কি করতে হবে? দেখো অনেক সময় আমরা মোবাইলটা যেকোনো এক হাত দিয়ে ব্যবহার করি। তো এক হাত দিয়ে যখন ব্যবহার করি, মোবাইলের কিবোর্ডটা বড় হওয়ার জন্য টাইপ করতে কিন্তু অসুবিধা হয়। তাহলে আমরা যেই হাতে ব্যবহার করি সেই হাতের প্রয়োজন মতো এক সাইডে কিন্তু কিবোর্ডটাকে ছোট করে নিতে পারবো। কি করে করব? দেখো সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা অপশন পাবো প্রেফারেন্স। ঠিক আছে? প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন পাবো লেআউটের আন্ডারে ওয়ান হ্যান্ড মোড। এটা অফ করা আছে। এটাকে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা কোন হাত দিয়ে কিবোর্ডটাকে ব্যবহার করো সেটাকে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তোমরা যদি রাইট হ্যান্ড মানে ডান হাত দিয়ে ব্যবহার করো তাহলে রাইট হ্যান্ড মোড, বাঁ হাত দিয়ে ব্যবহার করলে লেফট হ্যান্ড মোড সিলেক্ট করবে। যদি আমি রাইট হ্যান্ডটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এবার ব্যাক করে এলাম। ব্যাক করে চলে আসি। এইবার দেখো যখন কিবোর্ডটা ব্যবহার হচ্ছে, ইউজ হচ্ছে, তখন কিবোর্ডটা কিন্তু এক সাইডে ছোট হয়ে গেছে। কারণ কি? যখন আমরা এই যে ডান হাতে ব্যবহার করছি তখন কিন্তু ডান হাতের সাইডেই সব কিন্তু আমাদের আঙুলের আন্ডারে এগুলো চলে এসছে। এই দিকটায় সেরকম কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি ছোট বড় করার প্রয়োজন হয় এখানে প্রেস করবে। প্রেস করে কিন্তু এইভাবে কিন্তু কিবোর্ডটাকে ছোট অথবা বড় করে নিতে পারবে। ঠিক আছে? তো এইভাবে ছোট বড় করে নিতে পারবে। টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু সেটা সেট হয়ে যাবে। আবার যদি তোমরা এই মাঝখানটায় ক্লিক করো কিবোর্ডটা কিন্তু আবার কিন্তু পজিশনটাও কিন্তু এইভাবে চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে? এইভাবে কিন্তু কিবোর্ডের পজিশন তোমরা চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে? এইভাবে ক্লিক করে নিলে তোমরা যদি লেফট হ্যান্ডের হও তাহলে লেফট হ্যান্ড সিলেক্ট করবে, রাইট হ্যান্ডে যদি ইউজ করো তাহলে রাইট হ্যান্ড সিলেক্ট করে এইভাবে কিন্তু অনেক সময় এক হাত দিয়ে কিবোর্ড ব্যবহার করতে আমাদের সুবিধা হয়। তো এটা ছিল ৪ নম্বর সেটিংস। তো বন্ধুরা ৫ নম্বর এবং শেষ সেটিংস যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদেরকে কি করতে হবে? কিবোর্ডটা ওপেন করলাম। এবার কিবোর্ড থেকে যদি আমরা কিবোর্ডের মাধ্যমে ইমোজি কাউকে পাঠাতে চাই, তাহলে ইমোজি বাটনে প্রেস করলে কিন্তু আমাদের সামনে ইমোজিগুলো চলে আসছে। এইবার এখান থেকে ধরো আমরা কোনো স্মাইলি ইমোজি যখন কাউকে পাঠাবো, যেকোনো একটা স্মাইলি ইমোজি, এটা কিন্তু শুধুমাত্র স্মাইলি ইমোজির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তো যেকোনো একটা স্মাইলি ইমোজি যখন আমরা সিলেক্ট করব, তখন সেই স্মাইলি ইমোজি রিলেটেড সাজেশন কিন্তু আমাদের এখানে সব চলে এসছে। ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু সিঙ্গেল ক্লিক করলেই কিন্তু এই স্মাইলি ইমোজি রিলেটেড যেকোনো ইমোজি কিন্তু তোমরা সেন্ড করতে পারবে। ঠিক আছে? এখানে সিঙ্গেল ক্লিক করবে। সিঙ্গেল ক্লিক করলেই কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে কিন্তু এই স্মাইলিগুলো বড়, বড় হয়ে কিন্তু যাচ্ছে। নরমালি যখন আমরা স্মাইলি ক্লিক পাঠাই তখন কিন্তু ছোট হয়ে যায়। আর এখানে কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে এবং খুব ভালো, ভালো স্মাইলি দিচ্ছে এবং বড়ভাবে কিন্তু যাচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি ওখান থেকে না পাঠিয়ে নিচ থেকে পাঠাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু স্মাইলিগুলো ছোটভাবে যাচ্ছে আর এগুলো কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ছিল একটা স্মাইলি পাঠানোর জন্য, যারা কিন্তু আমরা বিভিন্ন সময় বন্ধু-বান্ধবের সঙ্গে চ্যাট করার সময় এই স্মাইলিগুলো ইউজ করি। খুব ইন্টারেস্টিং একটা ফিচার্স। এই ফিচার্সটা কিন্তু তোমরা এখানে স্মাইলি এই বাটনটাতে প্রেস করলে কিন্তু শুধুমাত্র স্মাইলির মধ্যে যখন যাবে তখন সেই স্মাইলি রিলেটেড সাজেশন কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে এইভাবে স্ক্রল করলে। ঠিক আছে? স্ক্রল করলে খুব ইজিলি কিন্তু তোমরা এরকম স্মাইলি পাঠিয়ে দিতে পারবে বড়ভাবে।
তো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিবোর্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।